উত্তরা গণভবন ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। নাটোর শহরতলির দীঘাপতিয়ায় এই দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে প্রতি বছর প্রায় 2 লাখ পর্যটক আসেন। গণভবনের পাশাপাশি পর্যটকরা শহরের বঙ্গজল এলাকায় অবস্থিত রানী ভবানীর রাজবাড়িও দর্শন করে থাকেন। এসব স্থাপনায় পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গণভবনে একজন পুলিশ ও একজন আনসার আছে, যা পর্যটকদের তুলনায় অপ্রতুল। আর রাজবাড়ির নিরাপত্তায় 24 ঘন্টায় 2 জন করে আনসার থাকার কথা থাকলেও তাদের দেখা যায় না। হেনস্থা ও নিরাপত্তাহীনতা রোধে এসব স্থাপনায় ট্যুরিস্ট পুলিশ দেওয়ার দাবি জানিয়েছে পর্যটকরা। ট্যুরিস্ট স্পটে বিদেশিরাও আসতে চাবে না, জিনিসটা আসলে খুবই কনসার্নিং। তো আমি বলবো যে ট্যুরিস্ট পুলিশ রাখা দরকার। দারোয়ানরা গার্ডরা কত করবে, আর দারোয়ান গার্ডরা যেহেতু তাদের অনেক ধরনের গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো তো আর তারা পূরণ করতে পারবে না। এটাই আমার চাওয়া যে ট্যুরিস্ট পুলিশ থাকা দরকার। এখানে যে রাজবাড়িতে আসলাম সেরকম কোনো নিরাপত্তার কোনো দেখলাম না, কোনো পুলিশও দেখলাম না। বিশেষ করে মেয়েদের তো এটা অনেক প্রয়োজন, এখানে যা ঘটনা শুনি, তো সেই আর কি এইটাই। তো আমরা চাই যে এখানে একটা নিরাপত্তার কোনো পুলিশ থাকুক। রানী ভবনে তো আমরা ঢুকলাম গেট দিয়ে, তো ঢুকার পরে কোনো নিরাপত্তার লোক দেখলাম না। আশেপাশে চেয়ে দেখলাম, নিজের একটা শরীর, নিজের ইজ্জত, আমাদের মেয়ে হিসেবে বলছি, মেয়ে হিসাবে একটা নিরাপত্তার অবশ্যই এখানে রাখা উচিত। একটা না, অনেক, অবশ্যই আমাদের নিরাপত্তা রাখা উচিত। কেননা আমরা তাহলে ফ্রিভাবে এইভাবে একটা আতঙ্কের মধ্যে আমরা থাকলে তো এখানে হবে না। কোথাও টুরিস্ট পুলিশ নাই, মানে এখানেও আসলাম সেম অবস্থা। এখানে কোনো একদম কোনো পুলিশ নেই। এখন আমাদের যে সেফটির বিষয়টা বা আমরা যে আপনার ফ্যামিলি নিয়ে আসি, তো আমাদের এই বিষয়টা কি দেখবে। ভিজিট প্লেসগুলোতে আসলেই দেখি আসলে নানান ধরনের সমস্যা। তো এখানে ট্যুরিস্ট পুলিশ বা অন্যান্য ব্যবস্থাপনা যদি সুন্দর হতো, তাহলে এখানে ট্যুরিস্টরা ফিরে তারা বিনোদনের ব্যবস্থাটা সুন্দরভাবে করতে পারতো। এখানে ছোট একটা চিড়িয়াখানা আছে বা ফুল গাছ বা অন্যান্য জিনিসগুলো আছে, তো সেটা দেখার যে মানসিকতা, এমন কিছু ঘটনা ঘটে যেটা আমাদের নষ্ট হয়। তো যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে, যদি এখানে ট্যুরিস্ট পুলিশ সুন্দরভাবে কাজ করে, তাহলে আমরা মনে করি এখানে আরও বেশি দর্শনার্থী আসবে। তবে জেলা পুলিশের দাবি, জেলার নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা দেয়া হচ্ছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশ ইউনিট স্থাপন হলে জেলার পর্যটন শিল্প আরও বিকাশ হবে বলে দাবি এই কর্মকর্তার। পর্যটন শিল্পের বিকাশে পর্যটন বান্ধব পরিবেশ খুবই জরুরি। নাটোরে উত্তরা গণভবন, রাজবাড়ি সহ বেশ কয়েকটি ভিজিটিং প্লেস রয়েছে, কারণ এখানে প্রায় প্রতিদিনই প্রচুর পর্যটকের সমাগম ঘটে। নাটোর জেলা পুলিশ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ দমনে সবসময় ব্যস্ত থাকতে হয়, তারপরেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আর পর্যটন শিল্পের বিকাশে যদি পর্যটকদের নিরাপত্তা, নিরাপদ পরিবেশ, পর্যটকদের সুবিধা অসুবিধা এবং সার্বিক আইন শৃঙ্খলার বিষয়টি দেখা হয়, তাদের আইনগত সহায়তার ব্যাপারটি দেখা হয়, এক্ষেত্রে যদি নাটোরে ট্যুরিস্ট পুলিশের একটি ইউনিট করা হয়, সেই ক্ষেত্রে পর্যটন শিল্পটা আরও অনেক বেশি বিকাশ লাভ করবে এবং পর্যটকরা আরও অনেক বেশি নিরাপদ বোধ করবে বলে আমি মনে করি। এদিকে পর্যটন স্থান দুটিতে নিরাপত্তার ব্যবস্থা আছে উল্লেখ করে ট্যুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নাটোর জেলার অন্যতম পর্যটন স্পট উত্তরা গণভবন এবং রাজবাড়িতে প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই পর্যটকরা যেন নির্বিঘ্নে এই ট্যুরিস্ট স্পট দুটো ভ্রমণ করতে পারে, সেই জন্য তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক আনসার এবং পুলিশ মোতায়েন করা আছে। এছাড়া আমাদের পর্যটকরা যেন আরও নির্বিঘ্নে এই ট্যুরিস্ট স্পটগুলো ভ্রমণ করতে পারে, সে কারণে ট্যুরিস্ট পুলিশ দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। প্রতি বছর ভ্রমণ টিকিট থেকে উত্তরা গণভবনে প্রায় 1 কোটি টাকা এবং নাটোর রাজবাড়ি থেকে প্রায় 50 লাখ টাকা রাজস্ব আয় হয়ে থাকে। সময় সংবাদ, নাটোর।